আমি একটা বিষয়ের উপরে খুব সংক্ষিপ্ত কিছু কথা আরজ করব। বিষয়টি আপনাদের অনেকের কাছে নতুন, হয়তো অনেকে জীবনে প্রথম শুনছেন। এরকম একটা না শোনা এবং খুব একটা চর্চা হয় না এমন একটা বিষয় আজ আমরা আলোকপাত করব। এটিকে অন্তরস্থল থেকে ধারণ করতে হবে, মুখস্থ করতে হবে এবং এটির উপর নিজের আমল করতে হবে, অন্যদেরকে জানাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের সূরা তাওবার একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টির দিন থেকেই সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমণ্ডলে নবমণ্ডলে বছরকে 12টি মাসে বিভক্ত করেছেন। কটি মাসে বিভক্ত করেছেন? এই মাসের গণনা এটা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই চলে আসছে। এই মাসগুলোর মধ্য থেকে 4টি বিশেষ মাস আছে। চান্দ্রবর্ষের এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 4টি সম্মানিত মাস সম্পর্কে আল্লাহ বলছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই 4 মাস যেটাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, এটা এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি আল্লাহ বলছেন নিজেরা জুলুম করবে না, অবিচার করবে না। সূরা তাওবার 36 নম্বর আয়াতের এই আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার যে চান্দ্রবর্ষের 4টি মাস আছে, যে মাসগুলাকে কি মাস বলা হয়? সম্মানিত মাস। কি মাস বলা হয়? সম্মানিত। আশহুরে হুরুম বা সম্মানিত মাস। সম্মানিত মাসের এই ধারণা আমাদের সমাজের বেশিরভাগ মানুষই জানেন না। আমরা রমাদান মাস সম্পর্কে জানি, রমাদান হলো বছরের মধ্যে সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ মাস। ঠিক না বে ঠিক? এটা তো ঠিকই আছে, কারণ হাদিসের বর্ণনা দ্বারা আমরা জানতে পারি রমাদান হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের মধ্যে সবচাইতে সেরা মাস, সবচাইতে শ্রেষ্ঠ মাস। কোন মাস? রমাদান মাস। রমাদানের পর অন্য সাধারণ মাসের তুলনায় বিশেষ মর্যাদা এবং বিশেষ সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন 4টি মাসকে। কয়টি মাসকে? এই 4টি মাস কোন 4 মাস, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, সে বিষয়ে বুখারী মুসলিম বর্ণিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আস-সানা 12 শাহরা, বছর 12টি মাসে হয়, এর মধ্যে থেকে 4টি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। আর সেই 4 মাসের মধ্যে আবার 3টা মাস হলো ধারাবাহিক পরপর 3 মাস। সেগুলো কোন 3 মাস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে নিজেই ব্যাখ্যা করেছেন, যুলকাদা ওয়া যুলহিজ্জাহ ওয়া মুহররম, জিলকদ, জিলহজ এবং মুহররম। এই 3টা বাই সিরিয়াল ধারাবাহিক মাস। আর আরেকটা মাস যেটা 4র্থ মাস, সেটা হলো ওয়া রজব ওয়া মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, রজব মাস যেটা জুমাদা সানিয়া এবং শাবান মাসের মধ্যবর্তী মাস, রমজান মাসের আগের মাস। এটা হলো 4র্থ সম্মানিত মাস। তাহলে মোট সম্মানিত মাস কয়টা হলো? 4টা। কোরআনে কারীমে সূরা তাওবাতে আল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন, আবার সূরা বাকারাতে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। হে রাসূল, সম্মানিত মাসসমূহে যুদ্ধ বিগ্রহ করা এ সম্পর্কে আল্লাহর বিধান কি, এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে। মানুষেরা জিজ্ঞাসা করেছে আপনাকে, কুল কিতালুন ফিহি কাবীর, আপনি জবাবে বলে দিন এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ, অনেক বড় অপরাধ, এটা গুনাহ। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন, জায়েজ নাই, কারণ এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা যে মাসটাতে এখন অবস্থান করছি, এই মাসটা হলো সেই সম্মানিত 4 মাসের একটা মাস। এই মাসটার নাম কি মাস? বর্তমানে হিজরি বর্ষের বা চান্দ্র বর্ষের কোন মাস চলছে? যুলকাদা, জিলকদ। এখন এই মাসটা যে সম্মানিত মাস, সে সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না।
আর যদি আমরা কেউ জানিও, কিন্তু এই মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমাদের ধারণা, সে সম্পর্কে আমাদের কনসেপ্ট, সে সম্পর্কে আমাদের সচেতনতা বা এই মাসকে সম্মান দেওয়া মানসিকভাবে, দুঃখজনক বাস্তবতা হলো এই আমলটি আমাদের সমাজে বেশিরভাগ মানুষই করার সুযোগ পান না। তাহলে বোঝা গেল এই মাসগুলোর সম্মান এটা আল্লাহ তাআলা দিয়েছেন একজন মুসলমান হিসেবে, আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী বান্দা হিসেবে, কোরআনে বিশ্বাসী মানুষ হিসেবে আমাদেরকে এই মাসগুলোর সম্মান দিতে। এখন প্রশ্ন হলো এই মাসগুলোর সম্মান কিভাবে দিবেন? নাম্বার 1, এই সম্মানিত মাসগুলো যখন আসবে আপনার মন মানসিকতার মধ্যে এক ধরনের শ্রদ্ধা কাজ করবে যে একটা বিশেষ সম্মানিত মাস যাচ্ছে। রজব মাসের বেশ কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে। আমাদের কয়জন মানুষ আছেন এটা বলতে পারবেন যে রজব মাসের চাঁদ ওঠার সংবাদ যখন শুনেছি সেই থেকে আমার প্রায় মনে হয়েছে যে একটা সম্মানিত মাস যাচ্ছে, সম্মানিত মাসের মূল্যবান সময় যাচ্ছে, এই স্মরণটা হয়েছে। এবং সম্মানিত মাসের কথা স্মরণ হওয়া এবং সম্মানিত মাসকে মনে মনে সম্মান প্রদর্শন করা, এটাও এ মাসের একটা আমল, এই সম্মানিত মাসগুলোর সম্মান প্রদর্শনের অংশ। মুহতারাম হাজরিন, এ বিষয়ের আলোচনাও আমাদের সমাজে খুব একটা হয় না। সম্মানিত মাস সম্পর্কিত ধারণা, এই মাসগুলো যখন আসে তখন এগুলো সম্পর্কে আমাদের করণীয় বর্জনীয়, এই মাসগুলো সম্পর্কে কোরআন হাদিসের আলোকে তাৎপর্য আলোচনা, এটা আমাদের সমাজে খুব একটা হয় না। এই জন্য মাসের শুরুতে আমি আমার নিজের স্মরণের উদ্দেশ্যে আপনাদের সামনে আলোচনা করছি। এখন থেকে আসুন আমরা নিয়ত করে নেই, আমার জীবনের প্রতি বছর যখন রজব মাস আসবে, যখন জিলকদ, জিলহজ, মুহররম এই 3টা মাস অতিবাহিত হবে, এই সময়গুলোতে আমরা আল্লাহর দেওয়া সম্মানিত মাস যাচ্ছে এই কথা মাথায় রেখে এই মাসগুলোর প্রতি মনে মনে সম্মান প্রদর্শন করব ইনশাআল্লাহ। মনে থাকবে তো? তাহলে সম্মানিত 4 মাসের প্রথম করণীয় হলো, আল্লাহ যেহেতু সম্মান দিয়েছেন, একটা সম্মানিত মাস যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, সম্মানিত মাসে আমি প্রবেশ করে গেছি, এই কথাটা মনে করে এই মাসটাকে বিশেষভাবে মনে মনে রেসপেক্ট করা, সম্মান প্রদর্শন করা, যে এটা সাধারণ মাস না। অতএব আমরা সম্মানিত মাসের সম্মান আমরা মনে মনে ধারণ করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটা 1 নম্বরের কাজ। নাম্বার 2, এই মাসগুলোতে আমাদের রুটিন যে কাজগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ অন্য মাসেও ফরজ, এ মাসেও 5 ওয়াক্তই ফরজ, অতিরিক্ত কোনো ওয়াক্ত নাই, অতিরিক্ত কোনো নামাজও এই 4 মাসে পড়ার জন্য নির্দেশ করা হয় নাই, 5 ওয়াক্তই। এবং অন্যান্য মাসে যে সমস্ত ফরজ বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে, সম্মানিত মাসগুলোর সম্মানার্থে সেই ফরজ বিধানগুলোকে একটু বিশেষ গুরুত্বের সাথে করব, একটু বিশেষ গুরুত্বের সাথে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি অন্য সময় ফজরের নামাজের ব্যাপারে আপনার গাফিলতি আছে, সম্মানিত মাস সেজন্য আপনার রুটিনে নামাজের গুরুত্বটা বিশেষভাবে গুরুত্ব পাবে, যে সম্মানিত মাসেও কিভাবে আমি নামাজ তরক করি। অন্যান্য মাসে আপনি জামাতের ব্যাপারে এত গুরুত্ব দেন না, কিন্তু সম্মানিত মাসের সম্মানে আপনি জামাতের ব্যাপারে গুরুত্ব দিবেন। অর্থাৎ সাধারণ রুটিন আমলগুলোই সম্মানিত মাসের কারণে বিশেষ গুরুত্ব দেব ইনশাআল্লাহ। নাম্বার 3, সম্মানিত মাসের সম্মানার্থে আমরা অন্যান্য মাসে পাপাচার, গুনাহে লিপ্ত হওয়া সেটা যেরকম অপরাধ, সম্মানিত মাসে গুনাহে লিপ্ত হওয়া ডাবল অপরাধ। কারণ আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন যে মাসকে, সে মাসকে আপনি অসম্মান করেছেন, সে মাসে আল্লাহর নাফরমানি করেছেন। কেউ বিড়ি সিগারেট খাইলো, সে গুনাহ করলো, মুরব্বীদের সামনে খাইলো, অন্যদের সামনে খাইলো, সে বেয়াদবি করলো। কিন্তু একই কাজ যদি নিজের বাপের সামনে করে, শ্বশুরের সামনে করে, তাহলে বেয়াদবি ডবল হবে না? কারণ একে তো তুমি অপরাধ করছো, আবার নিজের বাবার সামনে বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, তোমার শ্বশুরের সামনে ধূমপান করে তুমি ধোঁয়া ছেড়ে রীতিমতো তোমার উচ্ছৃঙ্খলতা, তোমার অসভ্যতা, তোমার অসৌজন্যতা, তোমার ভিতরে অভদ্রতার প্রমাণ তুমি দিলে। এটা সমাজের যে কোনো মানুষ জানে যে সাধারণ ধূমপান করা সেটা তো অপরাধী, কিন্তু যদি কোনো মুরব্বীর সামনে, নিকটাত্মীয়ের সামনে, সিনিয়র ব্যক্তির সামনে করে, সেটা আরো অপরাধের মাত্রা বেশি হয়। ঠিক একইভাবে অন্য মাসে আপনি হারাম জিনিস মোবাইলে দেখলেন, হারাম কথা মুখে বললেন, হারাম কাজ সম্পাদন করলেন, সেটা অপরাধ, সেটা গুনাহের কারণ। কিন্তু সম্মানিত 4 মাসে আপনি যদি এই গুনাহের কাজগুলোই করেন, তাহলে সেক্ষেত্রে আপনি অপরাধের ক্ষেত্রে ডাবল অপরাধ করলেন, সম্মানিত মাসের সম্মান নষ্ট করলেন, সম্মানিত মাসকে অসম্মান করলেন।
আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সম্মানিত মাস যখন আসবে তখন তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। অর্থাৎ এই মাসগুলোতে গুনাহ, পাপাচার এবং আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা এই কাজগুলো এই মাসগুলোতে করবে। তাহলে 3 নম্বর আমলও পেয়ে গেলাম, 3 নম্বর কর্মসূচি পেয়ে গেলাম। অন্য মাসে যে পাপাচারগুলো আমরা পরিহার করি, এই সম্মানিত মাসগুলোতে একটু বিশেষ গুরুত্বের সাথে সেই পাপাচার পরিহার করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 4, সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি, হে রাসূল সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে তারা। কুল কিতালুন ফীহি কাবীর, আপনি তাদেরকে জানিয়ে দিন যে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা এটা মহাপাপ এবং আল্লাহর পথে আসতে মানুষকে বাধা দান করার শামিল, জঘন্য অপরাধ। এই জন্য অনেক ইমাম মুফাসসিরদের মতে আক্রমণাত্মক যুদ্ধ, আগবেড়ে যুদ্ধ, এটা এই সম্মানিত মাসগুলোতে নিষিদ্ধ। হ্যাঁ, কেউ যদি আগে থেকে যুদ্ধ চাপিয়ে দেয় তখন প্রতিহতমূলক যুদ্ধ করা জায়েজ আছে। আমরা বেশিরভাগ মানুষ সৈনিক নই, আমরা বেশিরভাগ মানুষ আমাদের পেশাগতভাবে সৈনিক না হওয়ার কারণে যুদ্ধে অংশগ্রহণের আপাত সম্ভাবনা আমাদের কম। কিন্তু একজন মুসলমান হিসেবে মিনি যুদ্ধ যেগুলো আছে, মিনি যুদ্ধ মানে ঝগড়াঝাটি, গন্ডগোল, ফাসাদ, মারামারি, সম্মানিত মাসের সম্মানার্থে সেই কাজগুলো আমরা পরিহার করার চেষ্টা করব। তাহলে 4 নম্বর কর্মসূচি আমরা পেয়ে গেলাম। এই 4টা কর্মসূচিকে আমরা বিশেষভাবে যদি পালন করি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে আমি আমার যতটুকু দায়িত্ব কোরআন এবং হাদিসের আলোকে আমাকে দেয়া হয়েছে সেটি পালন করার চেষ্টা আমি করলাম। সবাই চেষ্টা করব তো? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান।